নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস 10-এর ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী বা ইংলিশে পিরিয়ডিক টেবিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইজিয়েস্ট একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ভয় থাকে। কেন ভয় থাকে বলো তো? ভয় থাকে এই কারণেই যে তারা যে মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কোন জায়গায় কোথায় অবস্থান করছে, এবার কী ধরনের মৌল, এই সমস্ত জিনিসে কিন্তু ওদের অসুবিধা হয়। অনেক ছাত্রদের অসুবিধা হয় বলে কিন্তু তারা এটাকে ভয় পায় বা এটাকে মনে রাখতে পারে না। তাই আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যে টিপসটা ফলো করলে বা মেনে চললে তোমরা কিন্তু এই পুরো তোমাদের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু তোমরা অনায়াসে পুরো পিরিয়ডিক টেবিল কিন্তু তোমরা অনায়াসেই মুখস্থ করে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় কিন্তু তোমরা অনায়াসেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং তোমাদের কিন্তু এই পিরিয়ডিক টেবিল নিয়ে আর কোনো ভয় থাকবে না। তাই আমি যে ভিডিওটা আছে তোমরা দেখাবো, যে টেকনিকটা তোমার সাথে শেয়ার করবো, অবশ্যই সেটা দেখবে এবং সে ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তা চলো আমরা স্ক্রিনে গিয়ে এবার সরাসরি দেখে নিচ্ছি সেই টেকনিকগুলো আসলে কি। সরাসরি স্ক্রিনে চলে আসার পর তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি পুরো পিরিয়ডিক টেবিলটা মনে রাখার জন্য। দেখো, গ্রুপ হিসেবে মনে রাখার সহজ কিছু কৌশল। গ্রুপ এ, গ্রুপ 1A ক্ষার ধাতু H, Li, Na, K, Rb, CS, Fr। এবার এই গ্রুপ 1 বা ক্ষার ধাতুদের মনে রাখার যে কৌশল, সেই কৌশলটা কি? কৌশলটা হচ্ছে হাই লিনা কে রুবি ফেলেছে। এই সূত্রটা যেমন হাস্যকৌতুক, তেমনই কিন্তু এই সূত্রটা মনে রাখাও যায় খুবই সহজভাবে। আবার বলছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হাই লিনা কে রুবি ফেলেছে। হাই অর্থাৎ এইচ অর্থাৎ হাইড্রোজেন, লি অর্থাৎ Li অর্থাৎ লিথিয়াম, না অর্থাৎ Na অর্থাৎ সোডিয়াম, কে অর্থাৎ ইংলিশও কে অর্থাৎ পটাশিয়াম, রুবি অর্থাৎ আরবি অর্থাৎ রুবিডিয়াম, ছেচে অর্থাৎ সিএস অর্থাৎ সিজিয়াম, ফেলেছে Fr অর্থাৎ ফ্রান্সিয়াম। আবার সূত্রটা বলছি, হাইলিনা কে রুবি ফেলেছে অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। ওকে, এবার গ্রুপ 2A অর্থাৎ গ্রুপ 2 মানে মৃত ক্ষার ধাতু। কে কে আছে? বেরিলিয়াম আছে, সংকেত Be, ম্যাগনেসিয়াম আছে, সংকেত Mg, ক্যালসিয়াম আছে, সংকেত Ca, স্ট্রোন্ডিয়াম আছে, সংকেত Sr, বেরিয়াম আছে, সংকেত Ba, রেডিয়াম আছে, সংকেত কিন্তু Ra। এবার আমরা এর যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সহজ একটা সূত্র এবং কিন্তু মনে রাখাটাও সহজ। সূত্রটা কি? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আমি আগেই বলেছিলাম, যারা বিরিয়ানি বা ফাস্টফুড খেতে ভালোবাসো বা খাও তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত এই সূত্রটা অত্যন্ত
মনে রাখার একটা সহজ কৌশল মৃত খাদ্য ধাতুদের ক্ষেত্রে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, চোর ডাকাত আসতে পারে। সেটা আমি মজা করে বললাম। বিরিয়ানি মানে বিই মানে বেরিলিয়াম, মোগলাই মানে এমজি মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে সিএ মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে এসআর মানে স্টোনসিয়াম, বাটিতে মানে বিএ মানে বেরিয়াম। ওকে, এবার রাখো, রাখো মানে আরে মানে রেডিয়াম। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো মানে মৃত ক্ষার ধাতু অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, রেডিয়াম এবং বেরিয়াম। ওকে, এবার আমরা নেক্সট গ্রুপ 11 অর্থাৎ মুদ্রা ধাতু কে কে আছে আমরা জানি। কপার, সিলভার, গোল্ড, রোয়েন্টেজিসিয়াম অর্থাৎ কাপড় ছিঁড়ে গেল রাঙাও। এছাড়া এই যে সূত্রটা আছে, এই সূত্রটা বাদেও, এই সূত্রটা একটু কঠিন, এই সূত্রটা বাদেও তোমাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, যেটা হচ্ছে সিজিএস। দেখো সিজিএস, এফপিএস, মেট্রিক এগুলো একটা পদ্ধতি আমরা সকলেই জানি। তো সি মানে কি কপার, জি মানে গোল্ড, এস মানে সিলভার, অর্থাৎ সিজিএস মানে কিন্তু কপার, সিলভার, গোল্ড। সি মানে কপার মানে সি সাথে কপারকে আমি তুলনা করছি, ঠিক আছে, সংকেত কপারের সংকেত সিইউ আমরা সকলেই জানি। সির সাথে কপারকে আমি তুলনা করলাম জাস্ট, আর কিছুই না, মনে রাখার জন্য সবকিছুই মনে রাখার জন্য, বাস্তব জীবনের সাথে গুলাবে না। কপার, সিলভার, গোল্ড, এমনি যে সূত্রটা আমি ছড়ার ছলে বানিয়েছি ছন্দে, সেটা হচ্ছে কাপড় ছিঁড়ে গোলা রাঙাও। এছাড়াও আমি আরেকটা সহজ সূত্র তোমাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে লেখা হয়নি এখানে, সেটা হচ্ছে সিজিএস, কপার, সিলভার, গোল্ড। ঠিক আছে, নেক্সট গ্রুপ 3A বা গ্রুপ 13 বা অবস্থানান্তর ধাতু কে কে আছে? বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, থ্যালিয়াম আছে। এবার এই গ্রুপটাকে মনে রাখার জন্য সহজ কৌশলটা কি বলে এলাম, যাই যেন তাহলে, আবার বলছি, বলে এলাম যাই যেন তাহলে। বলে অর্থাৎ বি মানে বোরন, এলাম মানে এ আই মানে অ্যালুমিনিয়াম, যাই মানে জি এ মানে গ্যালিয়াম, যেন মানে আই এন মানে ইন্ডিয়াম, নেক্সট তাহলে মানে টি আই মানে থ্যালিয়াম। নেক্সট গ্রুপ 4-এ দেখো, তোমরা কিছু মনে করো না, এখানে কম্পিউটারে লেখাটা একটু অসুবিধা হয়ে গেছে, কম্পিউটারে যদি ফোনে আমি ট্রান্সফার করেছি, লেখাটা একটু অসুবিধা হয়ে গেছে, তাই উল্টো পাল্টা আছে, মানে 4-এর পরে 11, 11-এর পরে 5 এরকম উল্টো পাল্টে দেওয়া আছে। তো তাই আমি যেটা মুখে বলছি সেটা তোমরা নোট ডাউন করো না, স্ক্রিনটা দেখো আর লেখো, ঠিক আছে? একটু অবস্থা সাধারণত হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? দেখো গ্রুপ 4-এ গ্রুপ 14 অবস্থান্তর ধাতু, আগেরটা মৌল ছিল, এবার একটা ধাতু। কে কে আছে? কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে, লেড আছে। এবার সূত্রটা কি মনে রাখার জন্য, সূত্রটা কি? কাল সিলেট গেলে স্বর্ণ পাবো। কি বলছে? কাল সিলেট গেলে স্বর্ণ পাবো। তাহলে এবার এগুলো অর্থ কি?
ফিজিক্সে। কাল অর্থাৎ সি অর্থাৎ কার্বন, সিলেট অর্থাৎ এসআই অর্থাৎ সিলিকন, গেলে অর্থাৎ জিএ অর্থাৎ জার্মেনিয়াম, স্বর্ণ অর্থাৎ এসএন অর্থাৎ টিন, পাবো অর্থাৎ পিবি অর্থাৎ লেড। আবার বলছি, কাল, সিলেট, গেলে, স্বর্ণ, পাবো। ঠিক আছে, এবার গ্রুপ 5A বা গ্রুপ 15 অবস্থানান্তর ধাতু কে কে আছে? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, বিসমাথ। ঠিক আছে, সূত্রটা কি? না পারলে আসলে সুবিধা বেশি। আবার বলছি, না পারলে আসলে সুবিধা বেশি। না মানে এন মানে নাইট্রোজেন, পারলে মানে পি মানে ফসফরাস, আসলে মানে এএস মানে আর্সেনিক, সুবিধা মানে এস বি মানে অ্যান্টিমনি, বেশি মানে বি আই মানে বিসমাথ। নেক্সট গ্রুপ 6A বা গ্রুপ 16 কে কে আছে দেখে নি। অক্সিজেন আছে, সালফার আছে, সেলেনিয়াম আছে, তারপরে টেলুরিয়াম আছে, তারপরে পোলোনিয়াম আছে। ঠিক আছে, এবার সূত্রটা কি? ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে, তা আমি কি করবো? হাসি কথা বললাম। ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে, ওর মানে ও মানে অক্সিজেন, ছোট মানে এস মানে সালফার, ছেলেটা মানে এস ই মানে সেলেনিয়াম, টেবিলে মানে টিই মানে টেলুরিয়াম, পরে মানে পিও মানে কিন্তু পোলোনিয়াম। ঠিক আছে, নেক্সট গ্রুপ 7A বা গ্রুপ 17 কে কে আছে দেখে নি। ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে এবং অ্যানস্টাটিন আছে। সূত্র কি? ফ্লোর কলোনিরা বাসায় দিনে আসতে করা হয়। কি বলা হয়? ফ্লোর কলোনিরা বাসায় দিনে আসতে করা হয়। ফ্লোর মানে এফ মানে ফ্লোরিন, কলোনিরা মানে সিএল মানে ক্লোরিন, বাসায় মানে বিআর মানে ব্রোমিন, দিনে মানে আই মানে আয়োডিন, আসে মানে এটি মানে অ্যানস্টাটিন। গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমরা সকলেই জানি যে গ্রুপ 18 বা গ্রুপ 0 যে গ্রুপটা আছে ওটা নিষ্ক্রিয় মৌল। ওটা মেন্ডেলিভের সময় আবিষ্কৃত হয়নি বলে তখন কিন্তু এই গ্রুপটা ছিল না। এবার পরবর্তীকালে আধুনিক পর্যায় সারণী বা নিউ পিরিয়ডিক টেবিলে কিন্তু এটা অ্যাড করা হয়েছে গ্রুপ 18 বা গ্রুপ 0 সেকশানে। এরা কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় গ্যাসের জন্য। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? হিলি নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর। কি বলছে? হিলি নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর। এবার সূত্রটা ম্যাচ করে পড়ি আমরা। হিলি মানে এইচ ই মানে হিলিয়াম, নিয়ন্তা মানে এন ই মানে নিয়ন, আর মানে এ আর মানে আর্গন, কিশোর মানে কে আর মানে ক্রিপ্টন, যাবে মানে এক্স ই মানে জেনন, রংপুর মানে আর এন মানে রেডন। নেক্সট পর্যায় 3
কে আছে দেখে নিই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সূত্র কি? না মাঝে এসে সিজদায় পড়ে সবাই কালেমা আওড়ায়। আবার বলছি, আচ্ছা, এই সূত্রটা না মানে বলা হয়নি। এই সূত্রটা ভুল আছে, ঠিক আছে? তো এই সূত্রটাকে আমি ম্যাচ করে এখানে লিখে রেখেছি, এই যে পর্যায় 3 বলে, ঠিক আছে? তো এটা ভুল আছে, এটা তোমরা এখান থেকে দেখে নাও। দেখো কি বলেছে। দেখো কি বলেছে এখান থেকে। পর্যায় 3-এ কে আছে দেখে নিই আমরা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে আছে আমাদের সালফার, ক্লোরিন এবং আর্গন। সূত্র কি? না মগা আলু ছিলতে পারে সব কিলিজার। কি বলছে? না মগা আলু ছিলতে পারে সব কিলিজার। না মানে Na মানে সোডিয়াম, মগা মানে Mg মানে ম্যাগনেসিয়াম, আলু মানে Al মানে অ্যালুমিনিয়াম, ছিলতে মানে Si মানে সিলিকন, পারে মানে P মানে ফসফরাস, সব মানে S মানে সালফার, কিলি মানে Cl মানে ক্লোরিন, জার মানে এয়ার মানে আর্গন। পর্যায় 1 কে আছে? দুটোই মনে থাকে, আমরা সকলেই জানি, হাইড্রোজেন আর হিলিয়াম। তো পর্যায় 1-এ যা থাকে না, হাইড্রোজেন, হিলিয়াম, এরা সংখ্যায় বাকিদের থেকে অনেকটাই কম এবং দুটোই সহজ। তাই এই দুটোকে মনে রাখার জন্য আশা করি আমাদের কোনো সূত্রর দরকার পড়বে না, কারণ এখানে দুটোই মাত্র মূল দেওয়া আছে। তো সেই জন্য এই হাইড্রোজেন, হিলিয়াম বা পর্যায় 2-এর জন্য কিন্তু কোনো সূত্র আমি বানাইনি, কারণ পর্যায় 1-এ তো মাত্র 2খানা মৌল আর পর্যায় 2-এ মাত্র 4খানা মৌল থাকে, ঠিক আছে? তো সেই জন্য পর্যায় 1 আর 2-এর জন্য আমি বানাইনি সূত্র। তারপর আমি ভেবে দেখলাম যে না, পর্যায় 2-এ যে 4টে মৌল আছে সেই 4টে মৌলের ক্ষেত্রেও তোমাদের অনেক অসুবিধা হয়, সেই জন্য পর্যায় 2-এর জন্য একটা বানানো হয়েছে, কিন্তু পর্যায় 1-এর জন্য কোনো বানানো দরকার পড়েনি আমার মনে হয়, ঠিক আছে? তো হাইড্রোজেন, হিলিয়ামের জন্য কি সূত্র বানাবো? দুটো মৌল মাত্র, ঠিক আছে? সেই জন্য আমি বানাইনি। তো পর্যায় 2 আমরা দেখে নিচ্ছি কী আছে। লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে। সূত্রটা কি? লি বেন বেনি চুরি। কি? লি বেন বেনি চুরি। লি মানে লিথিয়াম, বেন মানে বেরিলিয়াম, বেনি মানে বোরন, চুরি মানে কার্বন। ওকে, পর্যায় 2 কে থাকে সূত্রটা আমি বলে নিচ্ছি। লিবেন বেনি চুরি লিপস্টিক ওফাইন। আবার বলছি, লিবেন বেনি চুরি লিপস্টিক ওফাইন। লি মানে লিথিয়াম, বেন মানে বেরিলিয়াম, বেনি মানে বোরন, চুরি মানে সি মানে কার্বন, লিপস্টিক মানে এন মানে নাইট্রোজেন, ও মানে অক্সিজেন, এফ বা ফা মানে ক্লোরিন, এনি মানে নিয়ন। ওকে, তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের উপকৃত করে থাকে বা তোমরা যদি এখান থেকে উপকৃত হয়ে থাকো,
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুর সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে যারা কিন্তু মাধ্যমিকের জন্য স্টার পাওয়ার জন্য পড়াশোনা করছে, ঠিক আছে, যারা এই ভিডিওতে উপকৃত হতে পারে। তো আজকে আমাদের এটুকুই থাক, দি এন্ড। আবার কোনো একদিন দেখা হবে কোনো ভিডিওর সাথে। ওকে, থ্যাংক ইউ।